হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবারও একটা তালের রেসিপি নিয়ে। আর আজকে এটা বানাবো তালের রুটি রেসিপি। আর সবার হাতের রান্না যেমন সমান হয় না, সবার হাতের সব রেসিপি কিন্তু একই রকম হয় না। তালের রুটি অনেকে অনেক রকমভাবে বানান, তো আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি আগে থেকে তালটাকে জাল করে ঘন করে রেখেছিলাম, তালের পাল্প নিয়েছি, সেই পাল্পটাকে ঘন করে রেখেছিলাম। আর স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন করে জাল করে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি যে কাপ মেপে 1 কাপ তালের পাল্প নিয়েছি, ঠিক 1 কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তার আগে কিছু উপকরণ দেব, যেমন এটাকে টেস্ট আনার জন্য এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর একটু তালের রুটি আমার কাছে মনে হয় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য ছোটো চা চামচের 2 চামচ চিনি ব্যবহার করেছি। যারাই চিনিটা খান না অবশ্যই স্কিপ করে যেতে পারেন। তো এখন সব উপকরণ দিয়ে একটু ভালো করে এইভাবে ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। আর হালকা যে তালের পাল্পের মধ্যে যে জল ভাব আছে সেটাকে শুকনো করে নেব। তো এইভাবে একটি ডো রেডি করে নেব। তো এই সময় ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এখন। তো এটা আস্তে আস্তে রেডি হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে দেব, দিয়ে ঠান্ডা করে নেব। তো এটা দেখুন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন ফ্লেমটাকে একদমই অফ করে দিলাম, দিয়ে এখন প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর এটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দেখুন এইভাবে কথায় কথা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি স্প্যাচুলাটা সরিয়ে হাতের মধ্যে সামান্য একটু আটা নিয়ে এটাকে ভালো করে রেডি করে নেব, খুব ভালো করে মেখে নেব। কারণ যেহেতু তালের পাল্প দেওয়া এটা অনেকটাই নরম আছে, আমি অনেকটাই শুকনো করে নিয়েছি, তারপরেও একটু নরম থাকে। তো সামান্য সামান্য আটা দিয়ে এখানে আমি ভালো করে মেখে রেডি করে নিয়েছি। আর এই মাখাটা যত ভালো হবে ততই কিন্তু রুটিটা ফুলবে। তো এখানে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। তো বেলে নেওয়ার জন্য প্রথমে এই লেচিটার মধ্যে সামান্য একটু আটা মাখিয়ে নিলাম, নিয়ে এখন ভালো করে বেলে নেব। আর বেলার সময় খেয়াল রাখতে হবে যেন মাঝখানটা বেশি চেপে না বেলা হয়, সেক্ষেত্রে মাঝখানের দিকটা পাতলা হয়ে যাবে আর সাইডগুলো মোটা হয়ে যাবে। সেই জন্য একটু সাইড দিয়ে এইভাবে সাইড চেপে চেপে আমি বেলে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটাকে খুব ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি রুটিটাকে সেঁকে নেওয়া বা ভেজে নেওয়ার জন্য একটা তাওয়া বসিয়ে দেবো গ্যাসের উপরে, সেটাকে গরম করে নেব। তো দেখুন কথা থেকে বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন তাওয়াটা গরম হয়েছে কিনা সেটা দেখে নিই। তো তাওয়াটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এখন ফ্লেমটা আমি লো করে দিয়েছি। লো ফ্লেমে এই রুটিটাকে সেঁকে নেব। এতে করে কী হবে, রুটিটা পুড়ে যাবে না। আর রুটিটা কয়েক সেকেন্ড পর পর উল্টে পাল্টে দিতে হবে। বেশি টাইম ধরে রাখলে কি হয়, তালের রুটি খুব সহজে পুড়ে যায়। আর এই রুটিটা না বেশি পুড়তে দেওয়া যাবে না, তাহলে কি হবে, তেতো ভাব চলে আসে। আর কালারটা দেখুন কতটা সুন্দর চলে এসেছে। তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এখানে কথা একটা রুটি ভালোভাবেই সেঁকে নেওয়া হয়ে গেছে। আর রুটিটা খুব বেশি ফুললো না, তার একটাই কারণ, পরের রুটির কোনো দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে ফুলছে। আর প্রথম রুটিটা ফোলেনি, কারণ হচ্ছে খুন্তির এক সাইড দিয়ে যখন ফুলতে গেছিলো একটা সাইড ফেটে গেছিলো, সেই জন্য ফুললো না। কিন্তু পরের রুটিগুলো আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে যাবে। এখানে আমার একটা রুটিও ফোলা মিস হয়নি, প্রত্যেকটা রুটি এইভাবে সুন্দরভাবে ফুলে গেছে। সেই জন্য মাখাটা ভালো করে মাখতে হবে। যদি আটা মাখাটা ভালো হয় না, তবে রুটিগুলো প্রত্যেকটাই সুন্দরভাবে ফুলে যাবে। তো এক কথায় সব রুটিগুলোই কিন্তু সেঁকা হয়ে গেছে। এখন আপনাদের সামনে সার্ভ করেও দেখিয়ে দিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে আর কত সুন্দর দেখতেও হয়েছে, খেতেও ভীষণ টেস্ট হয়। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি একটু হলেও ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এখানে একটু বেশি আটা দিয়ে বেলা হয়েছে বলে ওপরগুলো হালকা একটু সাদা সাদা লাগছে, কিন্তু ভিতরে দেখুন কত সুন্দর কালার এসেছে। তাহলে আজ এই পর্যন্ত।